ইচ্ছা হলো সবচেয়ে বড় শক্তি। ইচ্ছাটা যদি, ইন্টেনশনটা যদি পিওর হয়, ইখলাসের সাথে হয়, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকেও সশরীরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় গিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এই সালাম ও দুরূদ পেশ করার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সুযোগ তৈরি করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। আমিন। আমাদের ইফতিকারের আগে হলো একবার সশরীরে আল্লাহর রাসূলকে নিজের কণ্ঠে সালাম দেওয়ার তৌফিক দান করুন। আমিন। যদি আমরা দূর দূরান্ত থেকে সালাম ও দুরূদ পেশ করি, ফেরেশতা আল্লাহর রাসূলের কাছে সেই দুরূদ ভায়া হয়ে পৌঁছান। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা ওই সময় রূহ ফিরাইয়া দেন, আল্লাহ রাসূল সেই সালামের জবাব দেন। আপনি সরাসরি যদি রওজা আনহারে গিয়ে আল্লাহ রাসূলকে সরাসরি সালাম দেন আয়াত ছাড়াই, হাদিস সহিহ, আল্লাহ রাসূল তাৎক্ষণিক আপনার সালাম ও দুরূদের জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ। যেমনি ভাবে আমি যদি আপনাকে সালাম দেই আসসালামু আলাইকুম, আপনারা সরাসরি জবাব দিবেন কি ওয়া আলাইকুম আসসালাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেভাবে সরাসরি জবাব দেন। আল্লাহ তাআলা আমাদের এই নিয়ামত থেকে যেন তিনি বঞ্চিত না করেন। সকলে আমিন। আমিন। হজের এই সফরে প্রথমে আমাদের দেশ থেকে যারা যান তারা ম্যাক্সিমাম 99% আমি মনে করি তারা তামাত্তু হজ করার জন্য সংকল্প করেন, ইচ্ছা করেন। তামাত্তু হজ মানে হলো একই সফরে ওমরা এবং হজের নিয়ত করা, একই সফরে দুটি কাজ সম্পাদন করা। প্রথমে যাওয়ার সময় ওমরার নিয়ত করে ফেলা। ওমরার নিয়ত আপনি কোথায় করবেন? আপনি যদি বাসা থেকে মনে করেন আপনি সরাসরি জিদ্দায় যাবেন, সেখান থেকে মক্কায় চলে যাবেন, তাহলে আপনি মিকাত পার হওয়ার আগে ট্রানজিট যদি আপনার না থেকে থাকে, তাহলে আপনি এয়ারপোর্ট থেকে সবচেয়ে ভালো হয় আপনার বাসা থেকে আপনি একেবারে ওমরার নিয়ত করে ফেলবেন, কাজগুলি করে ফেলবেন। আর যদি আপনার ট্রানজিট দেওয়া হয় কিংবা আপনাকে যদি প্রথমে মদিনায় নিয়ে যাওয়া হয়, তাহলে আপনি মদিনা থেকে যখন মক্কার উদ্দেশ্যে রওনা করবেন তখন আপনি ওমরার নিয়ত করবেন, এর আগে নয়। আর কাপড় চোপড় বাকি সবকিছু যদি আপনি রেডি করেও রাখেন, তারপরও আপনি ওই কি বলা হয় মিকাত পার হওয়ার আগেই যেই বিমানে উঠেন না কেন সেই বিমানে বলা হয় আমরা এখন মিকাত ক্রস করছি, তার আগেই আপনি নিয়ত করবেন। এর আগে নিয়ত করলে কষ্টকর হয়, সাবধানতা অবলম্বন করতে হয়। আপনি পোশাক পরিচ্ছদ সব কিছু রেডি করে রাখলেন, পরিধান করে রাখবেন, কিন্তু নিয়তটা তখনও করবেন না। নিয়ত করবেন কখন থেকে? যখন মিকাত অতিক্রম করছেন তার আগ থেকে। তারা বললে তখনই আপনি নিয়ত করবেন। আর নিয়ত করতে শুরু লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, আল্লাহ আমি উমরার জন্য হাজির। অতটুকুনি নিয়ত মুখে উচ্চারণ করে বলাটা, এই নিয়তটা হজ এবং উমরার নিয়ত মুখে উচ্চারণ করা মুস্তাহাব। কেউ যদি অন্তরে সংকল্প করে তাও হয়ে যায়। তো আপনি যদি মিকাত ক্রস করার আগে ধরেন বাসা থেকে যদি আপনি নিয়তটা করে ফেলেন লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, তখন থেকে আপনার হালাল জিনিস আরাম হয়ে যায়। এতটা দীর্ঘ সময় আপনার পথ চলা কঠিন হয়ে যেতে পারে। উমরায় 4টা কাজ। এটা হজের সময় যান, আপনার হজের বাইরে বাকি 11 মাসে যান বা অন্য যে কোনো সময় যান, আপনি উমরার জন্য 4টা কাজ। 1 নাম্বার হলো আপনি প্রথমে ইহরাম এর কাপড় পরবেন, নিয়ত করবেন। 2 নাম্বার তাওয়াফ করবেন 7 চক্কর। 3 নাম্বার সাফা এবং মারওয়ার মাঝখানে সাই করবেন, দৌড়াদৌড়ি করবেন। 4 নাম্বার হলো উমরার জন্য মাথা মুন্ডন করা। আর হজের সময় গেলে আমি প্রেসক্রাইব করব আপনি মাথা উমরার সময় চুল কর্তন করবেন, চুল ছোট করবেন, পুরো মাথা চুল ছোট করবেন, মাথা কামাবেন না। কারণ আপনার সামনে হজ রয়েছে, উমরা আর হজের মাঝখানে ব্যবধান থেকে খুবই কম। অতএব আপনি হজ্জের সময় মাথা মুন্ডন করবেন। যদি এখন আগে মাথা মুন্ডন করেন তাহলে হয়তো চুল ততক্ষণে গজিয়ে নাও উঠতে পারে। তো এই জন্য মুস্তাহাব হলো হজ এবং উমরা একই সফরে যদি আপনি করেন, সময় যদি খুবই কম থাকে, আপনি আগে উমরার সময় মাথা চুল ছোট করবেন। কেউ একটু একদিক থেকে একটু কেটে ফেলে দেয় না, আমরা প্রেসক্রাইব করব পুরো মাথা 4 দিক থেকে যেন প্রত্যেকটা চুল স্পর্শ করে এরকম একটু একটু করে কেটে ফেলে দেবেন।
আর আলটিমেটলি হজের সময় যখন আবার আপনাকে মাথা মুন্ডন করা লাগবে, সেই সময় আপনি চুল ছোট না করে মাথা মুন্ডন করবেন, ওইটাই মুস্তাহাব। ওমরার কাজ মূলত 4টা, আর এই কাজগুলি একদিনেই হয়ে যায়, একদিনেই শেষ ওমরা, দ্বিতীয় দিন আর দরকার হয় না। প্রথম হলো 2 টুকরা কাপড় পরা, আর হলো ওমরার জন্য নিয়ত করা, এইটা একটা। 2 নাম্বার কাবা ঘরে গিয়ে 7 চক্কর দেয়া। 3 নাম্বার 7 চক্কর দেওয়ার পরে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়া, এটা বাড়তি মুস্তাহাব আমল, সুন্নাত আমল। এরপরে পিছনেই দেখবেন সাফা মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করা, সাই করা। এরপরে হলো মাথার চুল কাটা কিংবা মাথা মুন্ডন করা। এই 4টি কাজই হলো মূলত, বা 5টি যদি আমি নামাজ সহ ধরি, 5টি কাজ হলো ওমরা। ইহরামের জন্য কয়েকটি বিষয় আপনাকে নজর রাখা দরকার, খেয়াল রাখা দরকার। খুব গুরুত্বপূর্ণ যে মেসেজগুলি শেয়ার না করলেই নয়। আপনি যখন রওনা করবেন তার আগে সুন্দর করে পুতো পবিত্র হয়ে নেবেন, নখগুলি কেটে নেবেন। আপনার মাথার চুল যদি দরকার এলোমেলো হয়ে থাকে, একটু সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে নিয়ে নাপিতের কাছে গিয়ে অথবা বাসায় কাউকে দিয়ে আপনার গগলের লোমগুলি উপড়ে ফেলা, নাভির নিচের অযাচিত লোমগুলি ফেলে দেওয়া, এবং এরপর আপনি সুন্দর করে গোসল করবেন। তারপর আপনি আপনার শরীরে দীর্ঘ সফরে হয়তো দুর্গন্ধ দেখা দিতে পারে, অনেকের শরীরে এরকম দুর্গন্ধ ছড়িয়ে যায়। বিধায় ইহরামের 2 টুকরা কাপড় শরীরে জড়ানোর আগেই আপনি আপনার শরীরে, মাথায়, মুখে আপনি সুগন্ধি মেখে নিতে পারেন, এটা মুস্তাহাব। কিন্তু খবরদার, ইহরামের 2 টুকরা কাপড় পরিধান করার পরে কোনো সুগন্ধি মাখা এটা জায়েজ নাই, নিষিদ্ধ। বিধায় কিন্তু আপনি ইহরামের কাপড় পরিধান করার পরে সুগন্ধি আতর ব্যবহার করতে পারছেন না, অ্যালকোহল ফ্রি সেন্ট বা স্প্রে ব্যবহার করতে পারছেন না, বডি স্প্রে। তার আগেই ওই কাপড় শরীরের সাথে জড়িয়ে নেওয়ার আগে আপনি সেগুলি নিতে পারেন। 2 টুকরা কাপড় একটি চাদর হিসেবে আর একটি লুঙ্গি হিসেবে পরবেন। আপনারা জানেন যে শুরুতেই যাওয়ার সময় নিয়ত করার আগে আপনার দরকার নেই আপনার শরীরের কোনো অংশ বের করে রাখা, প্রকাশমান করে রাখা। শুধুমাত্র যখন তাওয়াফ শুরু করবেন, প্রথম চক্করের শুরুতেই ডান কাঁধটা ফাঁকা রাখবেন, বাম কাঁধের উপর দিয়ে চাদরটা জড়িয়ে দিবেন। ডান কাঁধ ফাঁকা থাকবে, আর একটা পাশ বাম কাঁধ দিয়ে পিছনে চলে যাবে। আর লুঙ্গিটা সুন্দর করে আপনার গিট্টু দিয়ে অথবা ভালো করে মজবুত করে পরার চেষ্টা করবেন। এরপর আপনি যেটা করবে বললাম, মিকাত ক্রস করার আগে আপনাকে বলা হবে, আপনি চাইলে বিমানে ওঠার আগেও আপনি নিয়ত করে ফেলতে পারেন। কারণ অনেকের এই অভ্যাসটা আছে, গাড়িতে উঠলে কিংবা বিমানে আরোহণ করলে এরপরে ঘুমের ঘোরে হারিয়ে যান। আপনি যদি বিমানে ওঠার আগে নিয়ত না করেন, তাহলে হতে পারে আপনার মিকাত ক্রস করে ফেলেছেন, এরপরে আপনি জায়গা পেয়েছেন, জাগ্রত হয়েছেন, তখন আর সুযোগ নাই, তখন দিতে হবে আপনাকে। আবার কোন কোন মাযহাব তো এটাই বলেছেন, আবার ফিরে আসতে হবে, তারপর শুরু করতে হবে, নচেত আপনার হজ উমরা হবে না। যাদের এরকম সম্ভাবনা আছে ঘুমিয়ে যাবার, তাহলে তারা তার আগে থেকে নিয়ত করে ফেলবেন। আর যাদের ঘুমিয়ে যাওয়ার সম্ভাবনা নাই, তারা অবশ্যই, আমি বলবো এটা উত্তম হবে, সহজ হবে আপনার জন্য মিকাত ক্রস করার আগে নিয়ত করা। হজ উমরা যেহেতু একটা সমষ্টিগত ইবাদত, আমরা একসাথে কাফেলায় যাই, এটাই উত্তম। কাফেলা যাওয়া, একাকী যাওয়া চেয়ে তখন আপনারা একে অন্যের প্রতি খেয়াল রাখবেন, কোন কাজটা ছুটে যাচ্ছে, কোন কাজটা বাকি আছে, বা নিয়ত করলো কিনা। মিকাত ক্রস করার আগেই ঘোষণা দেওয়ার পর পরই আপনি একজন আরেকজনকে বলবেন, নিয়ত করো নাই, না করে করেছ, না করলে নিয়ত করে ফেলো। ওমরার নিয়ত প্রথমে শুধু ওমরার নিয়ত করতে হবে। আমি মুতামাত্তি বা তামাত্তু হজ যারা করবে তাদের বিষয়ে আমি মাসালাগুলি বলছি। শুধুমাত্র ওমরার নিয়ত করবে, লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, আল্লাহ ওমরার জন্য আপনি আমাকে ডেকেছেন, মঞ্জুর করেছেন, আমি আপনার ডাকে হাজিরা দিতে আমি উপস্থিত। সুবহানাল্লাহ, এটাই হলো নিয়ত হয়ে গেল। লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান, এটা দীর্ঘ নিয়ত না, এতটুকু লাব্বাইক আল্লাহুম্মা উমরাতান। এটা বলার পরে এবার শুরু হয়ে যাবে তালবিয়া। ওই যে আমরা যেই আওয়াজ শোনার পরে, হজের ডাক শোনার পরে পড়েছিলাম,
লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা। এই তালবিয়া উঁচু আওয়াজে, গুমগুম আওয়াজে, মুখরিত করে আওয়াজ উচ্চারিত হবে হাজরে আসওয়াদকে চুম্বন করার আগ পর্যন্ত কিংবা ইস্তেলাম করার আগ পর্যন্ত, অর্থাৎ প্রথম চক্কর তাওয়াফের শুরু করার আগ পর্যন্ত এই তালবিয়া পড়তেই থাকবে, এটার বন্ধ করা যাবে না। আমাদের অনেকেই দেখা যায় নিয়ত করার পরে এবার গাল গপ্পে মেতে আছে, তালবিয়া পাঠ করে না। আপনি আল্লাহর দরবারে হাজিরা দিতে গিয়েছেন, কত ভিআইপি পাস ক্রস করে আপনি এরপরে যাচ্ছেন। প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে কদমে কদমে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন, আল্লাহ যখন তাদেরকে ডেকে মেহমান হিসেবে পাঠাচ্ছেন তার ঘরে, প্রতিটা রাস্তার প্রতিটা কর্নারে প্রতিটা কোণে প্রতিটা জায়গায় ফেরেশতাকে আল্লাহ তাআলা ইস্তিকবাল জানানোর জন্য মোতায়েন করে দিয়েছেন। আপনি এই জন্য আওয়াজ করে বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। তাওয়াফ নিয়ে কথা বলা দরকার। তাওয়াফে কিছু বিষয় খুবই জরুরি, মনে রাখবেন। আমি পুরো ইন ডিটেইলস বলছি না, অল্প সময়ের মধ্যে ইন নাশরিন ব্রিফ কিছু ধারণা দেওয়া এবং যেগুলি খুব গুরুত্বপূর্ণ সেই মেসেজগুলি তুলে ধরা, এটাই হলো আমার আজকের টার্গেট। তাওয়াফ, এই ইহরাম আপনার হজের জন্য দরকার, উমরার জন্য দরকার। এই তাওয়াফ হজের জন্য আছে, উমরার জন্য আছে। আপনি যখন তাওয়াফ করবার জন্য তালবিয়া দিতে দিতে প্রথম মসজিদে হারামে পা রাখবেন, আপনার পাটা যেন ডান পা হয়। প্রথম যে কদমটা দিবেন সেটা যেন ডান পা হয়। সালাফে সালেহিনগণ পা থেকে জুতা খুলে ফেলতেন। সালাফে সালেহিনগণ পা থেকে জুতা খুলে ফেলতেন, কারণ তারা জানেন ওই জায়গার প্রতিটি ধুলি বালি কণার মধ্যে আল্লাহ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নূরানী কদমের ফুটপ্রিন্ট পড়ে আছে। সম্মানার্থে ইহতিরামান তারা পায়ের জুতা খুলে ফেলতেন। নবীজি যে জায়গায় পা রেখেছেন সেই জায়গায় কি করে আমি আমার জুতা দিয়ে সেই জায়গাটা মারিয়ে দিতে পারি। তারা এটাকে বেয়াদবি মনে করতেন, তাই তারা জুতা খুলে ফেলতেন। আপনি ডান পা দিয়ে ঢুকবেন, ইদা দাখালাল মসজিদাল হারাম, আপনি মসজিদে হারামে যাবেন, ডান পা দিয়ে ঢুকবেন। শুরুতেই বিসমিল্লাহি والصلاة والسلام على رسول الله اللهم افتح لي أبواب رحمتك। একটু এতটুকু করুন, যদি পারেন আরেকটু বাড়তি করবেন। আউযু বিল্লাহি আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির। এই দোয়াটা পড়ে মসজিদে ঢুকে আপনার যাবতীয় কাজ আদায় করার আগ পর্যন্ত ইবলিস শয়তান তার দলবল আপনাকে কোন ধরনের প্ররোচনা ওয়াসওয়াসা দিতে পারে। আপনি নির্বিঘ্নে শান্ত মনে সুন্দর করে নিরবিচ্ছিন্ন আপনি ইবাদত করতে পারেন, সেই সুযোগ দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবার মাহেন্দ্রক্ষণ মসজিদে হারামের চত্বর দিয়ে আপনি ঢুকলেন, প্রথমেই দেখবেন দূর থেকে দেখা যাচ্ছে সেই স্বপ্নের ঘর, কালো ঘর, কালো বিলাপে জড়িত আবৃত সেই ঘরখানা দূর থেকে আপনি দেখবেন, দেখা যাচ্ছে অনেক দূর থেকে। এতদিন যে এই ঘরখানাকে আপনি টিভি স্ক্রিনে দেখেছেন কিংবা ক্যালেন্ডারে দেখেছেন অথবা কোনো ছবিতে দেখেছেন, জীবনে ভাবেন নাই এর সামনে যাবেন সেই যোগ্যতা বা সুযোগ আছে কিনা। আপনি আজকে সেই সময়ে সুপরিচিত হয়েছে, আপনার সামনে সচক্ষে কোনো ভয় ছাড়াই সরাসরি আল্লাহ সেই ঘরকে আপনি দেখছেন। একটা দুর্বল হাদিসে এসেছে, যদি এই হাদিসের ব্যাপারে সাহাবীদের মধ্যে দুই মত ছিল। যেহেতু আপনি প্রথম দেখেছেন কাবা ঘরকে ইস্তেকবাল জানানো হাত দিয়ে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন তিনি এই হাদিস বর্ণনা করছেন, এক সাহাবী বললেন, আপনি যেই কথা বলেন আল্লাহ রাসূলকে কি ঠিক সেভাবে ইস্তেকবাল করতে দেখেছেন? আপনি দূর থেকে হাত দিয়ে কাবাকে অভ্যর্থনা জানাতে? তিনি বললেন, হ্যাঁ আমি দেখেছি। সাহাবী বললেন যে না, আমি তো জানি ইহুদিরা এইভাবে ইস্তেকবাল জানায়, ও গ্রিট করে মানুষদেরকে,
তাহলে এটা কেমন হবে? তিনি বলেন, আমি আল্লাহ রাসূল কেমনটা দেখেছি, কাবার সম্মানে দেখার সাথে সাথে হাত দিয়ে তাকে ইস্তেকবাল জানানো, হাত দিয়ে ইশারা করা। এটা করা জরুরি নয়, আপনি চাইলে করতে পারেন। কেউ যদি আমাদের আতিশয্যে এসে এরকম হাত উঠিয়ে, দেখবেন ইয়েমেন থেকে যারা যায়, সুদান থেকে যারা যায়, ইন্দোনেশিয়া থেকে যারা যায়, ইভেন মালয়েশিয়ার অনেকেই আমি দেখেছি, তারা দূর থেকে কাবা ঘর দেখার সাথে সাথে হাতটা উঠিয়ে ইশারা করে ইস্তেকবাল জানায়। আপনি সেদিকে তাকায় থাকবেন, কাবা ঘরের কালো গিলাফের দিকে তাকিয়ে থাকিও সেখানে আল্লাহর রহমত নাযিল হতে থাকে, বিশটা রহমত তাৎক্ষণিক নাযিল। ওই সময় সবচেয়ে জরুরি যে কাজ করা, কাবা ঘর প্রথম নজরে আসার সাথে সাথে আল্লাহর দরবারে নিজেকে সঁপে দেয়া, আল্লাহর দরবারে নিজেকে সঁপে দেয়া, একটা সিজদাতে শুকর আদায় করা, সাথে সাথে সিজদায় চলে যাওয়া, অর্থাৎ নিজের যত অহমিকা, গৌরব, অহংকার সব কিছুকে আল্লাহর কদম মোবারকে সঁপে দেয়া। এরপর আপনার যত মন চায় কাবার ঘরের দিকে খালি চোখে তাকিয়ে আপনি দোয়া করবেন, যত মন চায় আল্লাহর কাছে। দেখবেন ওই সময় আপনার কান্নার ইচ্ছাও লাগবে না, কান্নার চেষ্টাও করা লাগবে না। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যত পাষাণ হৃদয় হোক না কেন, যত বড় অপরাধী হোক না কেন, কাবা ঘরে থেকে প্রথম নজরেই তার অন্তর বিগলিত হয়ে যায়, অশ্রু সজল নয়নে সে ফুটে ফুটে কাঁদতে থাকে। আপনি ওই সময় আল্লাহর কাছে আপনার জীবনের সব চাওয়া খুলে বলুন, সব শিকায়ত করুন, যে অভিযোগ, যে কষ্টের কথা আপনি পৃথিবীর কারো কাছে শেয়ার করতে পারেন না। মসজিদ থেকে আপনার প্রত্যন্ত অঞ্চল থেকে সেজদায় আল্লাহর কাছে বলতেন, এখন আল্লাহর দরবারে গিয়ে তার গোলাম তার কাছে গিয়ে কদম মোবারক আপনি পেশ করুন। ওই সময়কার দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন প্রথম। এরপর শেষে বলবেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম হাইয়িনা রাব্বানা বিস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়া পড়ে শেষ করবেন, ডান পা দিয়ে আবার সামনের দিকে এগোতে থাকবেন। আমি তাওয়াফের কথা বলছি। গিয়ে হাজরে আসওয়াদ চুম্বন করার চেষ্টা করবেন। ইস্তিহাম অর্থাৎ জ্যামের কারণে হয়তো আপনি তার কাছাকাছি পৌঁছতে পারবেন না। মুস্তাহাব হলো সরাসরি আপনার ঠোঁট মোবারক দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চুম্বন করেছেন, কোনো আওয়াজ ছাড়া, চুম্বনের সময় কোনো আওয়াজ উচ্চারিত হবে না, নিঃশব্দে চুম্বন করা হবে। সুযোগ যদি না থাকে নিজের হাত দিয়ে অথবা অন্য কিছু সাহায্যে হাজরে আসওয়াদকে স্পর্শ করা হবে। সেই সুযোগ যদি না থাকে, আপনি যদি কাছে ফিরতে না পারেন, তাহলে ইসতিলাম করা, হাত দিয়ে ওই যে ইশারা করা, ইশারা করা। অনেকে আবার ফ্লাইং কিস মারে, এগুলা কোনো বিধান না, যে না যাইতে পারে না, এটা দরকার নাই, হাত দিয়ে শুধু ইসতিলাম করবে। আর ওই সময় হাজরে আসওয়াদের ওই কর্নার বরাবর থেকে আপনার তাওয়াফ শুরু হয়ে যাবে। আমাদেরকে বলা হয়েছে সব সময় রাস্তার ডান পাশে চলার জন্য, এটাই সুন্নাহ। কিন্তু যখন আপনি কাবা ঘরে তাওয়াফ করতে যাবেন, তখন সব উল্টে যাবে। আপনি বাম পাশ থেকে ঘুরতে থাকবেন, ডান পাশ কেন, বাম পাশে ঘুরবেন। সেখানে গেলে হজ্জের বিধানগুলি আমাদের জন্য সহজ, স্পষ্ট, বোধগম্য হয়ে যায়। কেন? কারণ একই কাজ সারা বিশ্ব থেকে যত মুসলমান গিয়েছেন, চাই সে সাদা হোক, চাই সে কালো হোক, চাই সে ধনী হোক, চাই সে গরিব হোক, চাই সে বাংলা ভাষাভাষী হোক, চাই সে আরবি কিংবা ইংরেজি, হিন্দি, ফার্সি, গুজরাটি, যেই ভাষাভাষী হোক না কেন, সবাই লম্বা হোক আর খাটো হোক, পুরুষ হোক আর নারী হোক, সবাই সেম কাজ সেম জায়গা থেকে শুরু করে। বিধায় একজন আরেকজনকে দেখে 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 আমরা কাজগুলি করি, আমাদের জন্য সহজ হয়। কিন্তু এই কাজগুলি আমরা করলাম, কাজের মাঝখানে কদমে কদমে এমন কিছু গুরুত্বপূর্ণ আমল আছে যেগুলি আমরা জানি না। এইগুলি জানানোর জন্য আমাদের এই প্রয়াস। আপনি বিসমিল্লাহ আল্লাহু আকবার, আপনি যদি হাজরে আসওয়াদকে চুম্বন করতে না পারেন, দূর থেকে ইশারা করে প্রথম তাওয়াফ শুরু করবেন, বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই ঘোষণা দিয়ে এবার আপনি শুরু করলেন। আস্তে আস্তে হাজরে আসওয়াদের আগের কোণ রুকনি ইয়ামাইনি, এখান পর্যন্ত আপনি আসবেন। আসার পরে আপনি এখান থেকে হাজরে আসওয়াদ পর্যন্ত এই জায়গাটুকু যেতে, এই কোণটা অতিক্রম করতে আপনি পড়বেন রব্বানা
আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটুকু হাদিস থেকে জানা যায়। এছাড়া মাঝখানে নিজের মতো যা মন চায় তাই আল্লাহ তাআলার কাছে আরজি হিসেবে পেশ করে দোয়া করবে। এই ক্ষেত্রে আমরা বলবো মুস্তাহাব হলো প্রথম 3 চক্কর একটু দ্রুত হাঁটা বা হালকা দৌড়ানোর ভান করা, আর শেষ 4 চক্কর আপনি আপনার স্বাভাবিক অবস্থায় শেষ করবেন হেঁটে। এর মধ্যে আরো কিছু মাসালা আপনাদেরকে জানাতে দিতে চাই। কোনো কারণ ছাড়া, শরীর কোনো কজ ছাড়া, শারীরিক কোনো অপারগতা ছাড়া এই তাওয়াফ 7টির মাঝখানে বিরতি না দেয়া মুস্তাহাব। তবে হ্যাঁ, আপনি বিরতিও দিতে পারেন যদি শরীর কোনো কারণ থাকে। যেমন আযান হয়ে গেছে, আপনি তাওয়াফরত অবস্থায় আছেন, এরপরে ইকামত হয়ে গেছে, তখন আপনি তাওয়াফরত অবস্থায় আছেন, ইকামত আল্লাহু আকবার দেয়া শুরু করলো, যে জায়গায় আছেন সেই জায়গায় আপনি থেমে যাবেন, নামাজ শেষ, এরপর আবার ওই জায়গা থেকে আবার শুরু করে বাকি তাওয়াফ শেষ করবেন। তাওয়াফরত অবস্থায় যদি আপনার ওযু চলে যায়, অনেকের যেতে পারে, কারণ আমাদের দেশের জন্য এই মাসালা খুব বেশি জরুরি। আমরা এমন সময় হজে যাই, এমন অবস্থায়, এমন বয়সে, যে সময় আমরা ওযু ঠিকমতো রাখতে পারি না, দীর্ঘ সময় হাঁটতে পারি না, আমাদের শারীরিক সক্ষমতা আমরা হারিয়ে ফেলি। অথচ মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে বিয়ে করার আগে বিয়ের যোগ্য কিনা এটা পরীক্ষার জন্য একটা গুণ হলো হজ করেছে কিনা। যদি হজ করে তো মেয়েকে বিয়ে দেওয়ার জন্য মোটামুটি প্রস্তুতি গ্রহণ করে। প্রথম যদি শুনে সে হজ করে নাই, ওই তার বর হিসেবে তারা নামে নেয় না, ও পাত্র হিসেবে উপযুক্ত না। কিন্তু আমাদের দেশে আমরা হজ করি, সব কিছু শেষ করে জীবনের সায়ান্তের দিকে এসে যখন আমার আর কোনো ক্ষমতা নাই নিজের চলার মতো, তখন আমরা হজ করতে যাই। যার কারণে এই মাসালাটা আমি মনে করি খুবই জরুরি। আমাদের দেশ সহ যারা মুরব্বী সেখানে যান, তাওয়াফ তো দীর্ঘ সময় লাগে। যদি আপনি কাবাঘর পর্যন্ত পৌঁছতে পারেন, অল্প সময় শেষ করতে পারেন। যদি সেখানে না আপনার দূরে কিংবা দোতলায়, যদি উপরের দিকে 3 তলার দিকে যান, তাহলে আরো বিশাল সময় লাগে, বহু দূর দিয়ে যেতে হয়। আর আপনার সামর্থ্য আছে, আর আপনি সেখান থেকে কি বলে রিয়াল দিয়ে আপনি বাহন নিয়ে নেবেন, এটা হবে না। যেভাবে মসজিদে আপনার সামর্থ্য আছে দাঁড়িয়ে নামাজ পড়ার, কিন্তু আপনি বসে নামাজ পড়তেছেন, এই নামাজের কোনো মূল্য নেই আল্লাহর কাছে। আপনার শারীরিক সামর্থ্য নাই, কষ্টে আছেন, কিন্তু আপনি দাঁড়িয়ে থাকতে পারেন না, বসেও থাকতে পারেন না মাটিতে, ফ্লোরে, তাহলে আপনার জন্য চেয়ারে বসা জায়েজ আছে। কারণ আপনার কোন অবস্থাতে নামাজ আপনার জন্য মওকুফ করা হয় না, সব অবস্থায় নামাজ পড়তে। ঠিক তেমনি ভাবে সেখানে আপনি গিয়েছেন, শারীরিক সক্ষমতা আছে, কিন্তু আপনার প্রচুর টাকা আছে, আপনি সেখানে ভাড়ায় পাওয়া যায়, এটা হুইল গাড়ি পাওয়া যায়, আপনি হুইল গাড়িতে করে আপনি তাওয়াফ করে ফেলবেন অল্প সময়, সেটা কিন্তু হবে না। এই জন্য যদি তাওয়াফ এর মাঝখানে কারো ওযু চলে যায়, তাহলে ওযু করতে যাবে, আবার নতুন করে তাওয়াফ শুরু করতে হবে। দেন আপনি যদি ভুলে যান, কয় তাওয়াফ দিলাম তো, কয় চক্কর দিলাম তো ভুলে গেলাম, এমনটা হয়, 7 চক্কর মনে রাখা কঠিন হয়ে যায়। কারণ ওই সময় কয় চক্কর করলাম এটার চেয়ে অনেকেই বেশি মাথায় রাখে যে কি দোয়া বাদ রয়ে গেল, কিভাবে হাজরে আসওয়াদের কাছে যাব, কিভাবে রুকনি ইয়ামিনে যাই স্পর্শ করব। হ্যাঁ, রুকনি ইয়ামিনে স্পর্শ করা মুস্তাহাব, তবে যদি জ্যাম থেকে থাকে তাহলে আপনি কাছেও যাবেন না, দূর থেকে আপনি স্পর্শ করবেন না, এটা জায়েজ নাই, বরং শুধুমাত্র ইসলাম করবেন। এতটুকু পর্যন্ত করা বৈধ আছে দূর থেকে। তা আপনি চাইবেন কাবা ঘর ধরবার জন্য, এইসব টেন্ডেন্সি চিন্তার কারণে মনটা যখন ব্যস্ত থাকে, তখন আপনি হয়তো ভুলে যেতে পারেন কয় তাওয়াফ আপনি দিলেন। সেই সময় আপনি কিভাবে সিদ্ধান্ত নেবেন? সিদ্ধান্তটা হবে আপনি কয় চক্কর দিলেন এটা নিজেকে প্রশ্ন করবেন। যদি আপনি মনে করেন 4 তাওয়াফ হলো নাকি 5টা, 4টা নাকি 5টা, 5টা নাকি 6টা, তাহলে আলাল আকাল যে সংখ্যাটা আপনার সর্বনিম্ন, অর্থাৎ আপনি সন্দেহে আছেন 6টা হয়েছে নাকি 5টা, তাহলে 5টা ধরেই বাকিটা শেষ করতে হবে। যদি আপনি 4 বা 5 এর দ্বন্দ্বের মধ্যে থাকে, তাহলে 4টা শেষ হয়েছে ধরে বাকি আরো 3টা শেষ করতে হবে। এটাই হলো নিয়ম। আর ওই সময় আপনি এভাবে করে 7 চক্কর শেষ করে হাজরে আসওয়াদ থেকে শুরু করে আবার হাজরে আসওয়াদ পর্যন্ত 1 চক্কর, এভাবে করে 7 বার আপনি ঘুরবেন, টার্ন করবেন, আপনার তাওয়াফ শেষ হয়ে যাবে। এরপর আপনি
মাকামে ইব্রাহিমকে সামনে রেখে, কাবা ঘরকে সামনে, মাকামে ইব্রাহিমকে সামনে রেখে 2 রাকাত নামাজ পড়বেন। এই 2 রাকাত নামাজ পড়া সুন্নাহ মুস্তাহাব, এবং এই 2 রাকাত নামাজের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সূরা ফাতিহার পর, এবং দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ সূরা ফাতিহার পর পড়া মুস্তাহাব। তাহলে মাকামে ইব্রাহিমকে সামনে রেখে, যদি আপনি পারেন একেবারে সামনে রেখে দাঁড়াবেন, যদি ফুরসত না পেয়ে থাকেন তাহলে দূর থেকেই আপনি শুধু নিয়ত করবেন, ওই যে মাকামে ইব্রাহিম বহু দূর থেকে দেখা যাচ্ছে, ওখান থেকে দাঁড়িয়ে নামাজ পড়বেন। প্রথম রাকাতে সূরা ফাতিহার পর আই রিপিট সূরা কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটা তো সেই সূরা যেই সূরাটা কাবার চত্বরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করেছিলেন। সুবহানাল্লাহ, এই তাফসীর আপনারা জানেন। আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস, যে আল্লাহর একত্ববাদের ঘোষণা এই কাবার প্রান্তরেই হয়েছিল। আল্লাহু আকবার। আপনার তাওয়াফ এভাবে শেষ হয়ে গেল, যে হাজরে আসওয়াদ যেদিক দিয়ে আপনার তাওয়াফ শেষ হলো, ঠিক এই বরাবর পিছনের দিকে তাকায় দেখবেন, সেখানে হলো ডান দিকে সাফা, বাম দিকে হলো মারওয়া। সাফা মারওয়া 2টা পাহাড়। এই 2টা পাহাড়ের ইতিহাস আপনারা জানেন, আমার ইতিহাস বলার উদ্দেশ্য না। আমাদের হাজরা আলাইহিস সালাম তিনি দৌড়াদৌড়ি করেছিলেন, যার কারণে নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সম্মান দিয়েছেন। আল্লাহু আকবার। যতবার আপনি সাফা মারওয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করবেন, ততবার সেই মহিয়সী নারীর কথা আপনি মাথায় রাখবেন। আল্লাহু আকবার। যার কারণে আল্লাহ তাআলা এই বিধান দিয়ে দিয়েছেন। দেখুন, পুরুষদের জন্য শরীরের সব কাপড় খুলে ফেলতে হয়। আল্লাহর দরবারে হাজরা দিতে যাচ্ছেন আপনি, সব কাপড়, সব অহম্বোধ আপনাকে ত্যাগ করতে হয়, জলাঞ্জলি দিতে হয়। 2টা কাপড় সেলাইবিহীন। যদি আপনার এক অঙ্গ পরিমাণ, যেমন 1 হাত পরিমাণও যদি আপনার সেলাই থাকে কোনো কিছু, আপনার ইহরাম হয় নাই। এই জন্য অনেক সময় অনেকে মানি ব্যাগ, টাকা পয়সা, পাসপোর্ট ইত্যাদি নেওয়ার জন্য একটা কোমর বেল্ট দেওয়া হয়। খেয়াল রাখতে হবে এটা 1 অঙ্গের চেয়ে বেশি সেলাই করা কিনা। যদি বেশি হয় তাহলে এটা পরিধান করা জায়েজ হবে না। যেই কথা আমি পিন পয়েন্ট করতে চাচ্ছি সেটা হলো, আল্লাহ তাআলা নারীদেরকে কত সম্মান দিয়েছেন। আপনার দেহের সব বস্ত্র আল্লাহ খুলে দিয়েছেন, আপনাকে আল্লাহ তাআলা একেবারে 2টা পোশাকের ভিতরে জড়িয়ে নিয়েছেন। কিন্তু মাদের জন্য সম্পূর্ণ ইখতিয়ার দিয়ে দিয়েছেন, তাদের কাপড় পোশাক পরিচ্ছদ পাল্টানোর কোনো প্রয়োজন। আপনি যদি রাষ্ট্রপতি দরবারে যান, বাদশাহীর নিমন্ত্রণে আপনি যান, আপনি সবচেয়ে উত্তম পোশাক পরিধান করে আপনি যাবেন। কিন্তু এমন আছে, বাদশাহ নিজের পোশাক যখন যেখানে যেটা আছে সেভাবে সে যে কোনো প্রজার কাছে যেতে পারে। নারীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মর্যাদা, সেই সম্মান হজের সময় দিয়েছেন, যে নারীদের কোনো আলাদা পোশাকের দরকার নাই। তারা সব জায়গায়, ইভেন আল্লাহর ঘরেও তারা সমাদৃত, যেই পোশাকে আছে সেই পোশাকে, তাদের জন্য বাড়তি কোনো কষ্ট নাই। সুবহানাল্লাহ। কোরআনে স্বামী এবং ঘর যত জায়গায় উদ্ধৃত হয়েছে, দায়িত্ব নিয়ে বলতে পারি সব জায়গায় ঘরের মালিক স্বামীকে না বানিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন স্ত্রীকে। একটু যদি মনোমালিন্য হয়, আপনি নিজে ঘরে থাকেন, বেডরুমে থাকেন, মাস্টার বেডে থাকেন, আপনার স্ত্রীকে ঘর থেকে আপনি বের করে দেন। কত বড় সাহস, তার ঘর থেকে আপনি তাকে বের করে দিবেন। আল্লাহর এই ভার্ডিক্ট যেন আমরা পরিপূর্ণভাবে মানতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমরা বলছিলাম সাইয়ের কথা, পিছনেই সাই। সাফা পাহাড়ের উপরে আরোহণ করবেন, প্রথম দোয়া পড়বেন কোরআনের আয়াত, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। সূরা বাকারার 158 আয়াত। এই আয়াতটা পড়বেন। অনেকেই প্রশ্ন করে যে আমরা এই আয়াত, একটা আয়াত মুখস্থ থাকে না, পারি না। আপনাকে পারতেই হবে। আপনি 8 কোটি 9 কোটি টাকা উপার্জন করতে আপনার কত কষ্ট হয়েছে, একটা আয়াত আপনি মুখস্থ রাখতে পারবেন না কেন? যদিও এই আয়াত যদি আপনি না পড়েন, সেখানে আপনার সাই হয়ে যাবে, কিন্তু আপনার কমতি বা ত্রুটি কেন রাখবেন? কারণ হজ্জের বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল হজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হাদিস সহিহ। হজ্জে মাবরুর, মাবরুর মানে হলো এমন হজ যে হজে কোনো ত্রুটি নাই, অপূর্ণতা নাই, কোন ধরনের গ্যাপ নাই, এমন হজের প্রতিদান জান্নাত ছাড়া কিছু না। তাহলে আপনি তো হজ্জে মাবরুর পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য কোনো ত্রুটি আপনি রাখবেন না। নো স্টোন শুড বি আনটাচড।
প্রত্যেক বিষয়ে আপনার জ্ঞান অর্জন করা লাগবে। إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم। এই আয়াত পড়ার পর আপনি কাবা ঘরের দিকে একেবারে চেহারা মুখ সহ ফেরত যাবেন, কাবা ঘরের দিকে মুতাওয়াজ্জা হবেন। হওয়ার পরে আপনার মনের যত চাওয়া যত দোয়া আছে সব আল্লাহ তাআলার কাছে খুলে বলুন। দোয়া শেষ, এবার আপনি বলবেন আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি, আবদাউ বিমা বাদা আল্লাহু বিহি। আল্লাহ যেভাবে শুরু করেছেন আমিও সেভাবে শুরু করেছি। আল্লাহ সাফা মারওয়ার মধ্যে আগে কোন পাহাড়ের নাম নিয়েছেন? সাফার নাম নিয়েছেন। ইন্নাস সাফা সাফা ওয়াল মারওয়াতা মারওয়া পাহাড়। অতএব আবদাউ আমি শুরু করছি বিমা বাদা আল্লাহু বিহি, সাই করা যেই সাইয়ের নাম আল্লাহ তাআলা নিয়েছেন সাফা থেকে, আমি সেখান থেকে শুরু করছি। আরবিতে পড়লে ভালো, অথবা বাংলায় আপনি নিয়ম করে ফেলুন। শুরু করলেন সাফা থেকে মারওয়ায় এক চক্কর, মারওয়া থেকে সাফায় আরেক চক্কর, এভাবে করে 3.5 চক্করে আপনার সাই শেষ। এমন নয় সাফায়া থেকে মারওয়ায় গেলেন আবার সাফায় ফিরে আসলেন, যেভাবে হাজরে আসওয়াদ থেকে শুরু করলেন আবার হাজরে আসওয়াদে ফিরলেন এক চক্কর। এখানে হলো সাফা থেকে মারওয়ায় গেলেন এক চক্কর, মারওয়া থেকে সাফায় আসলেন 2, আবার সাফা থেকে মারওয়া, এভাবে 3.5 চক্করে 7 তাওয়াফ শেষ, 7 সাই শেষ। এখানে একটি বিষয় খেয়াল করে দেখবেন, উপরের দিকে একটা জায়গা আছে, সেখানে গ্রিন করা, লাইটিং করা আছে, গ্রিন লাইট, গ্রিন জোন। এই জোনটা যখন আপনি পার হবেন একটু স্বাভাবিক চেয়ে দ্রুত গতিতে হাঁটবেন অথবা দৌড়ানোর ভান করবেন। আর কদমগুলো খুব দ্রুত কদম যেন না হয়, ছোট ছোট কদমে দৌড়ানোর ভান করবেন না, একটু স্বাভাবিক চেয়ে ক্ষিপ্র গতিতে আপনি যাবেন, কদম ছোট করে করে দিয়ে আপনি দ্রুত পার হবেন এই জায়গাটা। আবার এমন নয় অনেক লম্বা মানুষ 10 কদমে সে পার হয়ে যাবে, না, আপনি কদম ছোট করে দিবেন কিন্তু দৌড়াবেন। ওই সময় আপনি করবেন কি করবেন? রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম, রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম। এই দোয়াটা করবেন, এরপরে করবেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। নাও আই ওয়ান্ট টু এক্সামাইন ইউ। এই দোয়াটা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এটা আবার কোথায় যেন পড়ছিলাম? আইওয়া, রুকনি ইয়ামিন থেকে শুরু করে হাজরে আসওয়াদ পর্যন্ত এই জায়গাটুকুনে আমরা রব্বানা আতিনা করি, এটা মাসনুন। আবার মাসনুন হলো এই যে গ্রিন জোন, এই জায়গাটা পার হওয়ার সময় প্রথম ডান কদমটা আপনি রাখবেন গ্রিন জোনে, আপনি রওনা শুরু করলেন রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম, শেষ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমি যেটা করে থাকি, দুইটা দোয়া যেহেতু পড়া মুস্তাহাব, শুরুতেই আমি রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতাল আ'আজ্জুল আকরাম এটা পড়ার পর রব্বানা আতিনা এমন ভাবে পড়তে থাকি যাতে করে আমার লাস্ট কদমে গিয়ে ওয়া কিনা আযাবান নার পড়ে। এর মধ্যে আমার এই দোয়া শেষ, ওই গ্রিন জোনটা আমার পার হয়ে যাওয়া শেষ। আপনি খেয়াল করে দেখবেন এই দোয়া দুইটা পড়তে যত সময় লাগে ততক্ষণে আপনি খুব দ্রুত গতিতে সুন্দরে আপনি পার হয়ে যেতে পারেন। আপনি আরো কিছু দোয়া আপনি চাইলে অ্যাড করতে পারেন সেখানে, সেটা হলো আপনি যখন সাফা পাহাড়ে উঠবেন, আমরা শুরুতেই বলেছিলাম সাফা পাহাড়ে গিয়ে কিংবা মারওয়া পাহাড়ে গিয়ে এক সাইড শেষ হলো, ওই সময় আপনি কাবা ঘরের দিকে ফিরে, সাফা পাহাড়ে একবার আপনি দোয়া করেছেন, কাবা ঘরের দিকে ফিরে মারওয়া পাহাড়ে উঠেও আপনি সেখানে আবার কাবা ঘরের দিকে ফিরে আবার দোয়া করবেন। স্পেশাল কিছু দোয়া হাদিসে এসেছে, যেমন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, 3 বার আল্লাহু আকবার বলা, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে পড়বে আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আনজাযা ওয়া'দা ওয়া নাসারা 'আবদা ওয়া হাযামাল আহজাবা ওয়াহদা। এই দোয়াগুলি পড়া মুস্তাহাব, যদি এগুলি পারেন ভালো হয় মুখস্থ করে নেওয়া, সেখানে দোয়াগুলি পড়া, অথবা নিজের মনোমত করে যত দোয়া করেন আপনি সাফা পাহাড়ে কাবা ঘরের দিকে ফিরে একবার, মারওয়া পাহাড়ে গিয়েও কাবা ঘরের দিকে ফিরে আরেকবার আপনি এইভাবে করে পড়বেন, 3.5 বার করে 7 বার আপনি পড়বেন। মুআজ্জাজ হাজিরিন, আমরা এবার
শেষের দিকে যাব, সেটা হলো এভাবে করে আপনার 7টা চক্কর যখন শেষ হয়ে যাবে, সাই করা শেষ হয়ে যাবে, এবার আপনার হলো মাথা মুন্ডন করা অথবা সেই মাথার চুল কাটা। আমরা বলেছি যারা হজের সফরে থাকবে তাদের জন্য ওমরায় মাথা মুন্ডন করা উত্তম নাকি চুল খাটো করা উত্তম? চুল খাটো করা উত্তম, কারণ সবচেয়ে জরুরি কাজ। ওমরা কিন্তু আমার উপর ফরজ না। আমি চাইলে কিন্তু শুধু হজ্জে ইফরাদ করতে পারতাম, শুধুমাত্র হজ্জে নিয়ত করে বের হতাম। হজ তো 3 প্রকার আমরা জানি, ইফরাদ, কিরান, তামাত্তু। কিরানটা হলো সবচেয়ে কঠিন। ওই যে আপনি বাসা থেকে যে নিয়ত করছেন ইহরামের কাপড় পরে, একেবারে 12 কিংবা 13 দিন হজ, এই দীর্ঘ সময়। গত পরশু যে 419 জন আমাদের দেশ থেকে ফ্লাইট হয়ে চলে গেছে, ওনারা যদি হজ্জে কিরানের নিয়ত করেন, তখন থেকে শুরু করে একেবারে হজ শেষ হওয়া পর্যন্ত ওই অবস্থায়। কাপড় হয়তো বা 2-3 সেট ওনারা নেবেন পয় পরিষ্কার রাখার জন্য, 2-3 সেট ইহরামের কাপড় পাল্টায় পরা বৈধ আছে। কিন্তু এই সময় যে ওই যে বাড়তি যে সতর্কতা, সেগুলো তো পুরোটা সময় এতটা কঠিন। বড় উত্তম হলো মুতামাত্তি হওয়া, হজ্জে তামাত্তু করা। তা আমরা যেটা বলবো, প্রেসক্রাইব করব, আপনি হজ্জে তামাত্তু যদি করেন তাহলে মাথা মুন্ডন করার চেয়ে উমরার মধ্যে আপনি মাথার চুল খাটো করবেন। হ্যাঁ, কোন কোন মাযহাবে তো এমনও আছে একটা চুলের একটা অংশ কাটলেও মাথা চুল খাটো করার ওই কাজ হয়ে যায়, হুকুম আদায় হয়ে যায়। কোন কোন মাযহাবে একটা চুল যদি কাটে। আবার আমরা যেটা প্রেসক্রাইব করি সেটা হলো পুরো মাথা 4 দিক থেকে কেটে ছোট করে ফেলা। আপনি মাথার চুল ছোট করলেন, এরপর আপনি নারীদের জন্য, পুরুষদের জন্য এটা, নারীদের জন্য যেটা হবে মাথার চুলে আনামিনা, বিকাত্রিল আনামিনা, অর্থাৎ আঙ্গুলের 1 ইঞ্চি বরাবর মাথার সামনে থেকে একেবারে চুলের শেষ গোড়া থেকে, ওরে গোড়া বলে না আগা বলে, আগা থেকে 1 ইঞ্চি একটু কেটে ফেললে পুরো চুলে ইনশাআল্লাহ তাআলা তার এই কাজটা হয়ে যাবে। এই কাজ করার মধ্য দিয়ে আপনার উমরা শেষ। তার মানে হলো একদিনের কাজ আমাদের শেষ হয়ে গেল উমরা। এবার আপনি হজের সময় গিয়ে যে উমরা করবেন সেম নিয়ম। হজের বাইরে একাকী কিংবা অন্যদের সাথে যাবেন উমরা করবার জন্য, এই সেম নিয়ম। এই কাজগুলি আপনাকে করা লাগবে। এরপরে আপনি কাপড় চোপড় খুলে হালাল হয়ে গেলেন, আর কোনো সমস্যা নাই। রয়ে গেল হজের বিধানগুলি। 5 দিন আপনার 6টা জায়গায় নির্দিষ্ট কিছু কাজ করার নামই হলো হজ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াতে বারাকা দেন, আগামী জুমা যদি আমাদেরকে পড়ার সুযোগ দেন, তাহলে ইনশাআল্লাহ হজের 5 দিনের কাজগুলি আমরা এক এক করে 8 তারিখ, 8 জিলহজ, 9, 10, 11, 12 এবং 13 এই দিনগুলি কোন দিন কি আমল কি কাজ আছে সেগুলি নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। জুমাকে কেন বেছে নিলাম? জুমাতে লোক সমাগম বেশি হয়, হাজার হাজার মুসল্লি, জ্ঞানটা বেশি মানুষের কাছে ছড়িয়ে যাবে। যারা আজকে এখান থেকে নলেজ দিলেন তারা এই বিষয়গুলি অন্যকেও জানাতে পারবেন যে এই এই কাজগুলি করতে হয়, কিংবা এই ভিডিওটা মানুষের সাথে শেয়ার করতে পারেন যারা হজ উমরা যাচ্ছে। আর স্পেশাল আলাদা সময় যেহেতু সুযোগ নেই, আমাদের এখানে হজ প্রশিক্ষণের ব্যবস্থা আমরা গত বছর করেছিলাম। এই বছর যেহেতু আমরা সেই সুযোগটা পাইনি, বিদায় জুমাকে আমরা বেছে নিয়েছি এই বিষয়ে আলোচনা করবার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই প্রচেষ্টাকে কবুল আর মঞ্জুর করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।